বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার। অর্থাৎ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার। আর এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। রামপুরহাটে বিস্ফোরক উদ্ধার, আয়াস গ্রামের বাড়িতে পুলিশের অভিযান। রামপুরহাটে বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য, ধৃত এক। বীরভূমে ফের বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, বীরভূমে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, ঠিক কি কি উদ্ধার হয়েছে? তুমি যেমনটা বললে ঠিক দেখো, স্বাধীনতা দিবসের প্রাককালেই কিন্তু বীরভূমে এই এত পরিমাণ কিন্তু বিস্ফোরক উদ্ধার। মূলত যেটা আমরা জানতে পারছি, পুলিশের কাছে কিন্তু খবর ছিল যে রামপুরহাট থানার যে আয়াস গ্রাম রয়েছে সেখানে বাসানপাড়া বলে একটি এলাকা রয়েছে, সেখানে শরীফুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি। সেই বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে বিস্ফোরক রাখা রয়েছে, এমনটাই পুলিশের কাছে খবর ছিল। গতকাল রাতে কিন্তু রামপুরহাট থানার পুলিশ সেখানে হানা দেয় এবং তার বাড়ি থেকে গিয়ে 304 পিস জিলেটিন পিস সহ বিভিন্ন সামগ্রী কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এবং বাড়ির যিনি মালিক এই যে শরীফুল ইসলাম তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাকে কিন্তু রামপুরহাট আদালতে তোলা হবে। কি জন্য এত পরিমাণ বিস্ফোরণ তিনি তার বাড়িতে মজুত করে রেখেছিলেন, কি উদ্দেশ্যে রেখেছিলেন, বা যেহেতু স্বাধীনতা দিবস রয়েছে আগামীকাল, সেখানে কোনো নাশকতার ছক আছে কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে রামপুরহাট থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ জয়ন্ত। যে খবরের দিকে আমরা নজর রাখছি, বীরভূমে ফের বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আর এই বিপুল বিস্ফোরক উদ্ধারের পরে যার থ্রু বা যাকে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করতে পেরেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ধৃতের কাছ থেকে আরও কি কি তথ্য জানা যায় সে সমস্ত বিষয় নিয়ে তো তদন্ত চলছে। কিন্তু আদতেও একেবারে স্বাধীনতা দিবসের প্রাককালে যেখানে এত পরিমাণে 304 পিস জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে, রামপুরহাটে বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য পড়েছে। আর সেখান থেকে আয়াস গ্রামে বাড়িতে পুলিশের অভিযান, অর্থাৎ একটি বাড়িতে, আয়াস গ্রামের একটি বাড়িতেই অভিযান চালিয়ে রীতিমতো সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে বিস্ফোরক।